বেশ কয়েকদিনের জন্য আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আর 3 দিন ধরে পরপর খাওয়া দাওয়া বেশ জমে গেল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো মোবাইল ভিজুয়ালের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো মোটামুটি 3 দিনের ব্লগ আর 3 দিনের খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হঠাৎ করে কে বাড়ি ফিরে চলে এলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটি আমার সাথে দেখতে হবে, একদম মিস করা চলবে না, স্কিপ করা চলবে না। তো আমি চলে এসেছি মেজো পিসি বাড়িতে। তারপরে দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বিকালে একটু হাঁটতে। তো হাঁটতে বেরিয়ে এই আম বাগানটা দেখে না চোখটা সত্যিই জুড়িয়ে গেল। কেন বলো তো, এবছর মানে আমের ফলন খুবই কম। আর সেই তুলনায় এই আম বাগানটায় এমন একটা গাছও ফাঁকা নেই যেটাতে আম হয়নি। প্রত্যেকটা গাছে মানে আম এত পরিমাণে হয়েছে যে না ওখানে দাঁড়িয়ে পারলাম না। আর পাশে একটি পার্ক ছিল, তো সেই পার্কেই মানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম হাঁটতে। তো বাইরে বাগানটিতে কত ফুল গাছ লাগিয়েছি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখো ফুলগুলি। তো সব ফুলগুলি মোটামুটি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তবে ভিতরটা না তালা দিয়ে রেখেছে, ওই বাচ্চা কাচ্চাগুলো গিয়ে হুড়োহুড়ি করে। তো মানে এই পার্কটা নতুন করে আর কি তৈরি করছে, তো তাই জন্য এখনও পর্যন্ত বাইরেটা এলাও আছে। তারপরে যখন পার্মানেন্টলি এখানে সব পিকনিক স্পটগুলো তৈরি হয়ে যাবে তখন এবার ঢুকতে গেলে হয়তো টিকিটের কোনো ব্যবস্থা করতে পারে। তো বাইরেটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে ভিতরটা আমাদের ঢুকতে দিল না। ভিতরে স্লিপ আছে, দোলনা আছে, তো অনেকটা বড় জায়গা নিয়েই আর কি পার্কটা করা। তো যাই হোক, এদিকে দেখো আমগুলো দেখে শুধু চোখ জুড়াইনি, দুটো সাথে করে নিয়েও এসছি, তাও আবার না বলে। এত সুন্দর লাগছিল আমগুলো, মানে দাঁড়িয়ে থেকেও তুমি আম ছিঁড়তে পারবে, এতটা নিচে এসে মানে ছিল আর কি, মাটিতে মিশে যাচ্ছিল আমগুলো, মানে এত ফলন হয়েছে। তো তারপরে দেখো বাড়িতে এসে ননদিনী গল্প করছিল, তো সামনে বসে আমি আর পিসি একটুখানি ডিস্টার্ব করছিলাম। তো তারপরের দিন সকালবেলায় দেখো লিচু আম সকাল সকাল দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর পান্তা ভাত ছিল, তো পান্তা ভাত দিয়ে কি খাওয়া যায়, ওই যে পিঁয়াজি আমার হাতে স্পেশাল, বাড়িতে যে ঠাকুমাকে খাইয়ে গেছিলাম না, তো সেটাই বললো যে পিঁয়াজি বানিয়ে ফেলো। তো ওই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, বেসন দিয়েছি, আর এখানে আবার চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা দিলে না মচমচেটা বেশি ভালো হয়। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, যখন খেতে চেয়েছে তাহলে বানিয়েই ফেলি। তো তেলে ভাজাটা ভাজতে দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছিল জানো তো, মানে কয়েকদিন বৃষ্টি, তারপরে যে ঝড় হলো রাতে করে, তাতে করে না রাতের ঘুমটাও বেশ ভালো হচ্ছিল। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু আবার সেই একই রকম ওয়েদার চলে এসছে, প্রচণ্ড ভ্যাপসা গরম, মানে আর পারা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো তেলে ভাজাটাও ভাজা হয়ে গেছে, কি অপূর্ব লাগছিল, প্রায় 15-16টা হয়েছিল। তো এখন পান্তা ভাতটাকে মেখে নিয়ে আমি আর আমার ননদিনী খেয়ে নেব। তো ননদিনী বললো, বৌদি তুমি ভালো করে ভাতটাকে মাখো, তারপরে দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো। তো আমি ভাবলাম ঠিক আছে চলো। ভালো হয়েছে কিন্তু বলতে নেই ভালো। এই ম্যাডাম রান্না করেছে আজকে শাকটা, ওই জন্য এত প্রশংসা করছে, একদম ভালো হয়নি। আলুর চোখাটাও দেখলেই তো জিভে জল চলে আসছে, একদম পুরো টকটকে লাল টকটকে, মানে একদম। আজ হচ্ছে আম ডাল আর ডিম আছে, ডিম। তো ডিমের কারিটাও চলে এসছে, এখন ডিম দিয়ে ভাতটা খেয়ে নিয়ে দুপুরবেলার লাঞ্চটা মোটামুটি কমপ্লিট। তো বুধবারে গেছি, এটা হচ্ছে বৃহস্পতিবার, আর পরের দিন এটা হচ্ছে শুক্রবারের দুপুরবেলাতে আজকে রান্নাবান্না চলছে। পিসিমণি এটা চাল কুমড়োর ভিতরে এই যে সর্ষের পুর দিয়ে ভাজা করবে, গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে। তো আজকেই আমার মেয়াদ এখানে শেষ, আজকেই আমাকে বাড়ি চলে যেতে হবে। কেন কি হঠাৎ করে না বলে বাড়ি ফিরে চলে আসছে কে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই। তো ভোট তো সামনে জানোই সবাই, তো ভোট দিতে আসবে, তো আসবে না বলছিল।
তো তারপরে হঠাৎই মনে হলো যে আসা যেতে পারে, তো তাই জন্য আসবে, তাই আমি আজকে থেকে যাব ভেবেছিলাম, কিন্তু আর থাকা হবে না, আমাকে বেরোতে হবে। তো তাই জন্য পিসিমণি এদিকে দেখো ভাত তরকারি সব কিছু রান্না করে দিয়েছে, যাতে করে আমাকে আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে না হয়। আর এদিকে আমাকেও দিয়ে দিয়েছে, ওই এখন 10:30 মতো বাজে। তো আমি আর ননদিনী ভাত খেয়ে নিয়েছি একটু ভাজাভুজি দিয়ে। আর এদিকে দেখো তোমাদের দাদুভাইয়ের জন্য পটল ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ো দিয়ে পুর দিয়ে যে ভাজাটা করেছে সেটা, উচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে শুক্তো, আর দিচ্ছে হচ্ছে চিকেন কারি করেছিল, চিকেন কষা, সেটাকে আর দেখানো হয়নি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো মোটামুটি এই যে টিফিন বক্সের মধ্যে সব রেখে দিয়েছে, তারপরে একটু ঠান্ডা হলে তারপরে প্যাকেট করে নিয়ে চলে যাব। তবে আমি একা যাব না, তোমার দাদাভাইও ফিরছে, তো একই সময়ে একই মানে আর কি বলেছি যে তুমি কখন বেরোবে ঠিকঠাক টাইম বলো, তাহলে একসাথে চলে যেতে পারবো। কেননা দুটো ব্যাগ একসাথে এই রোদের মধ্যে বেরোনো অসম্ভব, তাও আবার বেরিয়েছি ভরা দুপুরবেলায়, ভাবতে পারছো সেই 12টার সময়। তো এদিকে তারপরে টিফিন বক্সগুলো গুছিয়ে নিয়ে আমরা এদিকে খেতে বসেছিলাম। দেন দুজনে মিলে বাড়ি চলে এসেছি ভরা দুপুরবেলাতে একদম রোদের মধ্যে। তো এসে দুপুরবেলায় যে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, নেওয়ার পর আর তারপরে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিন আবার সকালবেলা, আজকে হচ্ছে শনিবার, দেখো মানে কত জামা কাপড় থাকে না, এসে বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, তারপরে পিলো কাভারগুলো সব চেঞ্জ করেছিলাম, ওর কিছু শার্ট ছিল সেগুলো সব কেচে ধুয়ে দিয়েছি। আর এটা সকালবেলা ওকে একটু চাও করে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে, বেশি বেশি কাজও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 4 দিনের ব্লগ হয়ে গেল না, বুধ বৃহস্পতি শুক্র শনি। তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দুজনে মিলে এখানে ও চা খাচ্ছিলো আর আমি জামা কাপড় মেলছিলাম আর অনেক গল্প করছিলাম। তো যাই হোক চলো বন্ধুরা, 4 দিনের ব্লগ একসাথে আপলোড করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। আর আমার চ্যানেলের প্রত্যেকটি বন্ধুকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, তাহলে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এখানেই তাহলে ব্লগটি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। চলো বাই, টাটা।